হরে কৃষ্ণা। আজকে সেই শুভ দিন, যে দিনে ভগবান শ্রী রামচন্দ্রের যে জন্মভূমি তার উদ্বোধন হচ্ছে অযোধ্যা ধামে। আর আমরা আছি মায়াপুর ধামে। মায়াপুর ধামেও সেটা সেলিব্রেশন করা হচ্ছে, বিশাল বড় করে উদযাপন করা হচ্ছে। আপনারা দেখতে পাবেন বিশাল প্রসেশন হচ্ছে এবং এই প্রসেশনে অনেক লোক অংশগ্রহণ করছে। তার সাথে সাথে বিভিন্ন জায়গায় রঙ্গোলি করা হচ্ছে এবং ভগবানকে ভোগ লাগানো হচ্ছে। সেখানে রাম সীতার মূর্তি আছে, সেই মূর্তির সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন রথে এগিয়ে আসছে এবং তার সাথে ভক্তরাও নৃত্য কীর্তন করতে করতে এগিয়ে আসছে। আর আমরা এখানে করছি আপনাদের সাথে ইন্টারভিউ। আর আমরা পুরো প্রসেশন দেখব, তার সাথে সাথে বিভিন্ন ভক্তদের সাথে তাদের মতামত দেবো। আজকে তাদের যে অনুভূতিটা কেমন, এই যে রাম জন্মভূমি উৎসবের যে অনুভূতি, আনন্দ অনুভূতি, সেটা কেমন, তারা কি ফিল করছে, তারা কি অনুভব করছে। অনেক দর্শনার্থীরা মায়াপুরে এসছে এবং তারা এই যে আনন্দটা সেটা এখানে থেকে নিয়ে নিতে চাইছে, কারণ তারা অযোধ্যায় যেতে পারছে না। অযোধ্যায় আজকের দিনে অ্যালাউ নেই, 24 তারিখের পরে সবাই অ্যালাউ। তো আপনারা কমেন্ট করে জানান কারা কারা অযোধ্যায় যেতে চান এবং রামলালাকে দর্শন করতে চান। তো চলুন এগিয়ে যাই আমরা প্রসেশনের দিকে। তো মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছিল আজকের দিনে এখানে মহাদীপাবলি পালন করতে। তো আমাদের ব্যবসায়ী সমিতি পুরো লাইট অফ করে দিয়ে সেখানে মোমবাতি জ্বালিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে মহাদীপাবলি পালন করছে। সাথে আপনারা দেখতে পাবেন টিওবিপির ওপরে আমাদের যে বড় মন্দির, পৃথিবীর সবথেকে বিশ্বের বড় মন্দির, তো সেই মন্দিরেও পর্যন্ত প্রদীপ জ্বালিয়ে আমাদের দীপাবলি পালন করা হচ্ছে। আপনারাও ঘরে পালন করুন এবং তার ছবি শেয়ার করুন ফেসবুকে যত পারবেন। হরে কৃষ্ণা। কমেন্টে সবাই বেশি বেশি করে জয় শ্রীরাম বলুন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হরে কৃষ্ণ, রামচন্দ্র ভগবান কি জয়। টুডে উই সেলিব্রেট বাংলা। আমরা এখানে রামচন্দ্র ভগবানের শুভ আগমন, যেটা হচ্ছে অযোধ্যাতে আজকে মন্দির উদ্বোধন হচ্ছে, সেই উপলক্ষে আমাদের মায়াপুরেও আজকে রামচন্দ্র ভগবানকে নিয়ে শোভাযাত্রা বার হয়েছে পুরো মন্দির চত্বরে। তো মায়াপুরে আমাদের পিছনে কীর্তন আসছেন, আমরা এখানে ভগবানকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রকম রঙ্গোলি তৈরি করেছি, আরতির জিনিস সব নিয়ে এসেছি ভোগ লাগানোর জন্য। ভগবানকে ভালো ভালো ভোগ লাগানো হবে। তো হরে কৃষ্ণ, আপনারা এনজয় করুন, আনন্দ উপভোগ করুন, আর ঘরে যারা দেখছেন তারাও জয় শ্রীরাম বলে আনন্দ করুন। জয় শ্রীরাম। হরে কৃষ্ণা। তো আপনার মায়াপুরে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আজকে যে রাম জন্মভূমি যে উদ্বোধন উৎসব হচ্ছে, আপনার কি ধারণা? বিশাল আনন্দ হচ্ছে আমার। আপনি কোথা থেকে এসেছেন? মালোপাড়া থেকে। কালনা থেকে এসছি। কালনা থেকে। তো আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে রাম উৎসবে, আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। তো অযোধ্যা যাবেন কি যাবেন না? অযোধ্যায় যেতে তো খুব ইচ্ছা করছে, কিন্তু এখন তো যাওয়া যাচ্ছে না, আগামী সময় যাব। একবার জোরে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো আজকের যে মায়াপুর অনুষ্ঠান হচ্ছে সেই প্রসঙ্গে আমাদের প্রভুকে পেয়ে গেছি। তো প্রভু আপনাদেরকে কিছু বার্তা দেবে। তো হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। জগৎময় রাম রাম হবে আজকে। আর বিগত অনেক বছর, অনেক কাল পরে আবার আমরা রাম রাজত্ব ফিরে পেয়েছি। তো রাম শুধু অযোধ্যায় নেই, রাম শুধু অযোধ্যায় থাকা উচিত নয়, রাম প্রত্যেকটা গৃহে গৃহে থাকা উচিত, প্রত্যেকের হৃদয়ে থাকা উচিত। শিল প্রভুপাদ যার জন্যে ইসকন দিল্লিতে, তিনি রাম লক্ষ্মণ সীতা হনুমান এবং ইসকনের অন্যতম হেড অফিস জুহু মুম্বাই, সেখানে শিল প্রভুপাদ ভগবান শ্রী রামচন্দ্রকে প্রতিষ্ঠা করেছেন। যেইভাবে শিল প্রভুপাদ সারা পৃথিবীতে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছেন, সেইভাবে ঘরে ঘরে রাম নাম হবে। হরে কৃষ্ণ মহামন্ত্রর ভেতরেই রাম রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম কথার মানে হচ্ছে আনন্দদায়ক। তাই আজকে থেকে আপনারা সংকল্প নিন, এই রাম নাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন এবং আপনাদের গৃহে রামকে সুন্দরভাবে আজকের দিনে সুসজ্জিতভাবে দীপ জ্বালিয়ে, যেমন নরেন্দ্র মোদী বলেছেন প্রত্যেকটা গৃহে দীপ জ্বালানো উচিত, দীপাবলি অনুষ্ঠান করা উচিত। আজকে আপনারা করুন, রামকে আগমন জানান। বহু বছর বহু তপস্যার ফলে আমরা আবার অযোধ্যা ফিরে পেয়েছি এবং আমাদের যে লিডার, ভারতবর্ষের লিডার, তার দ্বারা
সেই রামলালা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তারই একটা অনুষ্ঠান আমরা আজকে করছি ইসকন শ্রীধাম মায়াপুরের কর্তৃপক্ষর তরফ থেকে। আমরা রাম রথ এখানে বের করেছি, হাজার হাজার ভক্ত সমাগত হয়েছে, রাস্তায় রঙ্গোলি হচ্ছে, ভোগরাগ হচ্ছে, মহা আরতি হচ্ছে। ভক্তদের উন্মাদনা, তাদের যে আর্তনাদ ভগবান শ্রীরামচন্দ্র অনেক বছর পরে শুনেছে। এবং আজকে আমরা এই রামরথ বের করা হয়েছে ইসকন মায়াপুর ক্যাম্পাসের ভেতরে, এবং বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে। আজকে থেকে ইসকন মায়াপুরে সকাল 8টা থেকে 9:30, বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত রামকথা অনুষ্ঠান হচ্ছে হিন্দিতে। বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণ প্রভু এসছেন, তো আপনারা অনলাইনে প্রত্যেক দিন রামকথা শুনবেন এবং রাম রাম জপ করবেন। হরে কৃষ্ণা। সকলকে স্বাগত। হরি বল। আপনারা দেখলেন এত অনুষ্ঠান সূচি আছে আমাদের মায়াপুরে। আপনারা অবশ্যই মায়াপুরে আসুন এবং এই রামকথার পার্ট হিসেবে জয়েন করুন। আর মন্দিরে তো সেলিব্রেশন চলছে, চলুন আরও উপভোগ করা যাক। হরি বল। হরে কৃষ্ণ। তো মায়াপুরে খুব বড় করে সেলিব্রেশন হচ্ছে। তো আমাদের কমলপতি প্রভুকে পেয়ে গেছি। আপনারা সবাই চেনেন প্রভুকে, কে না চেনে। তো প্রভুর কাছে জেনে নেবো প্রভুর যে কেমন লাগছে কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অযোধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই শুভ দিনে অভিজিত্রী নক্ষত্রে গন্ধর্ব যোগে যে রামচন্দ্র ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, আজ সেই উৎসবকে উপলক্ষে শ্রীধাম মায়াপুর ধামে ভক্তবৃন্দ ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতামাকে নিয়ে খুব সুন্দরভাবে পরিক্রমা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতামা হনুমানকে নিয়ে গরু গাড়ি করে অসংখ্য ভক্তবৃন্দ তারা কীর্তন সহযোগে রামচন্দ্রের বিজয় উৎসব করছেন। যেহেতু ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় আজকে শুভ দিনে, শুভ নক্ষত্রে, শুভ তিথিতে, সেই উপলক্ষে মায়াপুর ধামেও ভক্তরা খুব আনন্দে ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতামার উদ্দেশ্যে এই যে যাত্রা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই পদযাত্রায় অসংখ্য মানুষ, বিভিন্ন ধর্মের বহু সংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করে আনন্দ লাভ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতামাকে দেখুন। হরি বল। জয় শ্রীরাম। প্রভুকে জিজ্ঞেস করি যে প্রভুর এক্সাইটমেন্ট কিরকম। হরে কৃষ্ণ। প্রভু আরে বল। প্রভু রামচন্দ্র বাড়ি ফিরছে, তো এক্সাইটমেন্টটা কিরকম লাগছে আপনার, একটু এক্সপ্লেন করুন তো আমাদের মায়াপুর টিভিকে। গলাটা বসে গেছে যে বিগত 525 বছরের আমাদের অপেক্ষায় শ্রী শ্রী রামচন্দ্র আসছে, ভাষায় প্রকাশ করার মতো নয়, যা চিরদিন চিরকল্পে কেউ কল্পনা করতে পারছে না যে কি আনন্দ হচ্ছে। যদি আমি হনুমান হতাম তবে আমি বুক চিরে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কি করব, আমি তো মানব, আমার দ্বারা সেটা সম্ভব হচ্ছে না। আমি শুধু আনন্দ করছি না, জগৎ আনন্দ করছে না, এই গোলক থেকে ভুলক পর্যন্ত যত জীব আছে সবাই আনন্দে মেতে উঠেছে আজকে। কারণ জগৎ থেকে কি বলে ভুলক, গোলক থেকে ভুলক সবাই আনন্দে নেচে উঠেছে, কারণ রামচন্দ্র আজকে বাড়ি ফিরছে। দেখুন প্রভুর এক্সাইটমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা এখন নামন্ড গেটে আছি, আস্তে আস্তে এগিয়ে যাবো আর দেখবো আরো এরকম ভক্তবৃন্দরা কতটা আনন্দে আছে রামচন্দ্র বাড়ি ফিরছে সেই হিসেবে।